যে কাজ পান নাই, কাজ পাবেন না এই বিষয়টা মাথায় রাখা যাবে না। কাজ পাবেন। আপনার মাথায় রাখতে হবে যে আমি কাজ পাবো, কিন্তু আপনি প্রসেস জানতে হবে। উনি কিন্তু রং ওয়েতে আগাইছে। উনি রং ওয়েতে আগাইছিল যে কারণে ওনার কাজ পেতে এত সময় লাগছে। কিন্তু এখন যখন উনি মার্কেটিং এর ইগুলো দেখছি, এখন যখন আর কোনো রাস্তা নেই, উনি মার্কেটিং শুরু করে দিছে। আমি আপনাদেরকে রিয়েল টাইম ক্লায়েন্ট যেখানে দেখে যে বর্তমান সময়ে ক্লায়েন্টরা কোথায় আছে, বর্তমান এই সময়ে কোন ক্যাটাগরির লোকজন কাজ আপনাকে দেবে। আপনি একজন ডেভেলপার, আপনি কোথায় কাজ পাবেন? আমাদের এখানে ডেভেলপার আছেন কেউ? আমারও বলে না যে ভাই আমি কার কাছ থেকে কাজ নিব, কে কাজটা দিবে? ডেভেলপার কে আছেন বলেন তো? ওয়েব ডিজাইনার আছে ভাই। ডিজাইনার, ডেভেলপার, ইউআই ইউএক্স নিয়ে কাজ করলে তো আমিও করি ইউআই ইউএক্স নিয়ে। তো যেটা হয়েছে আমি দেখাই দিব ডিরেক্ট যে কোথায় ক্লায়েন্টরা আছে, যে যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন। প্রবলেমটা হলো যেটা, সেটা হলো ইনক্রিমেন্ট করা। এই ভদ্রলোক এতদিন যাবত ইনক্রিমেন্ট করে নাই, এখন ইনক্রিমেন্ট করছে রেজাল্ট। এতদিন যাবত সে সময় পায় না, চাকরিজীবী মানুষ সময় পায় না, এখন যখন এসে আসছে, এখন এসে কিন্তু সে কি করছে, এখন এসে সে ইমপ্লিমেন্ট করছে এবং ৬টা ৭টা ক্লাসের মধ্যে সে ভালো রেজাল্ট পেতে শুরু করছে। আমি তার টার্গেট দিছি যে দৈনিক আপনি ১০০ করে মেল পাঠাবেন। সে ১০০ করে পাঠাইতে পারে নাই, মনে হয় ৫০টা ৬০টা করে, কারণ ডাটা কালেক্ট করে মেল পাঠানোটা একটু কঠিন, রিসার্চ করে বের করে করাটা অনেক কঠিন, ব্যস্ততার মধ্যে দিয়ে খুবই কঠিন ওনাদের মতো লোকদের জন্য। আপনাদের জন্য খুব সহজ। আপনারা যদি ৪ ঘন্টা করে সময় দেন, ১০০ ডাটা বের করে ওই ১০০ ডাটা প্রত্যেক দিন মেল করতে পারবেন। আপনি যদি ১ মাস মেল করেন ৩০০০ ডাটা, ৩০০০ ডাটার মধ্যে যদি ৩% লোকজনও আপনাকে রেসপন্স করে, আর ওইখান থেকে ১% লোকও যদি আপনাকে কাজ দেয়, তারপরেও আপনি ২-৪টা কাজ পাবেন। ঠিক আছে? তো প্রসেসটা আগে বুঝতে হবে। আর আমরা প্রসেস না বুঝে কাজে নামবো না। ঠিক আছে? ওকে। তো আমরা যেটা করছিলাম, দেখছিলাম সেটা হলো আমাদের আমাদের কাজ কি? আমাদের ১ম ধাপের কাজ, আমরা মোটামুটি অ্যাকাউন্ট খুলে এবং অ্যাকাউন্টটা মোটামুটি রেডি করে ফেলছি। তাই না? এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো গিগ দেয়া, অ্যাপ্রুভ করা। গিগ দিতে হলে আমাদের কি করতে হবে? রিসার্চ করতে হবে। আমাদের রিসার্চ গুলো লাগবে। আমরা তো রেডি করলাম। এখন হুট করে একটা গিগ দিয়ে দিলে ওইটা কি অ্যাপ্রুভ হবে? গিগ দিলে কি অ্যাপ্রুভ হবে বলেন? না দাদা, না দাদা। গিগ দিলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? 10%। আপনি এখন যদি একটা গিগ দেন, ওই গিগটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা অনলি 10%। আচ্ছা বলেন কেন? কারণ হচ্ছে ফাইবার এখন আর ম্যানুয়ালি যেই বিষয়টা ছিল বা কোনো সফটওয়্যার দিয়ে যেভাবে দেখতো, এখন আর সেভাবে দেখে না। ফাইবার যখন আপনি একটা গিগ দিবেন, এই প্রত্যেকটা জায়গাতে এই প্রত্যেকটা জায়গাতে এরা কি করে? এআই বসায় রাখছে। এআই দেখে যে, এআই দিয়ে দেখে যে আপনি যেগুলো দিচ্ছেন, যেগুলো আপনি দিচ্ছেন, এই যে টাইটেলটা আপনি তৈরি করে দিচ্ছেন, এই টাইটেলটা কার কাছ থেকে কপি করছেন। আপনার এই জায়গাগুলো এআই দিয়ে চেক করে এবং পুরোটার একটা কি হয়? মার্ক আসে। এই সবগুলো রিসার্চ দেখে, সবগুলো বিষয় দেখে কপি হইতেই পারে, কোনো সমস্যা নাই। আপনার ১,০০,০০০ গিগ আছে এখানে বা ২,০০,০০০ গিগ আছে। আপনি কি সবার থেকে ইউনিক দিতে পারবেন? পারবেন না। এই বিষয়গুলো কপি হইতেই পারে, স্বাভাবিক। কিন্তু এটার একটা পার্সেন্টেজ থাকতে হবে। মিনিমাম 60% আপনার কি হইতে হবে? 60% আপনার ইউনিক হইতে হবে। কি বলছি বুঝছেন? 60% ইউনিক হইতে হবে আপনার। তার মানে যেটা হলো, আমি যখন রিসার্চ করব, আমার রিসার্চের মধ্যে এমন কিছু থাকতে হবে যাতে করে ক্লায়েন্ট ইজিলি আমাকে কানেক্ট করতে পারে। আমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে এই বিষয়গুলো বুঝাইতে পারি। অ্যাট দ্য সেম টাইম ফাইবার যেন বুঝতে পারে আমি একটা ওয়েল রিসার্চ করে ফাইবারে কাজ দেওয়ার জন্য আসছি। তাই তো? তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে আমি আমার কাজটা ফাইবারকে সেল করব বা ফাইবারের মাধ্যমে যে ক্লায়েন্টগুলো আসবে ওইখানে সেল করব। তাহলে আমার মূল কাজটা হলো এইগুলোর উপর একটু ভালো করে রিসার্চ করে তারপর দেয়া। তো আমরা ১ম যদি দেখি হচ্ছে ইমেজ রিসার্চ। তো আমরা দেখি একটা করে দেখি এগুলো আসলে কিভাবে করতে হয়। তো জানি না ভাই, একেবারে নতুন। দাদা, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। মানে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট আছে, ওইটা অনেক আগের খোলা, 2019 সালে। হুম। সো ওইটাতে 2-3টা রিভিউ আছে। তো সেই ক্ষেত্রে ওইটা তো এখন ফুললি ডাউন হয়ে গেছে। গ্রেট, গ্রেট। সেক্ষেত্রে ওইটা কি, মানে ওইটা কি এখন রান করানো যাবে? এইটাই রান করবেন। যেটাতে রিভিউ আছে ওইটাই রান করবেন। এবং ওইটা দিয়ে ভালো কিছু হবে। পুরনো আচ্ছা। অ্যাকাউন্টের সবসময় একটা আলাদা কি থাকে? ভ্যালু থাকে ফাইবারের কাছে। কারণ পুরনো না যারা আছে। দাদা, হ্যাঁ, বলেন, বলেন। ওই অ্যাকাউন্টটা জি, এটা আপনার কথা ঠিক আছে। কারণ কারণ ওই অ্যাকাউন্টটাতে আমি অনেক জায়গায় লগ ইন করেছি।
অনেকভাবেই করেছি, বাট ওই অ্যাকাউন্টটা কোনোভাবেই কোনো আইপি বা কোনো কিছুতেই এখনো পর্যন্ত যায় ধরেনি নাই, মানে ধর টুকে আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম যে পুরনো অ্যাকাউন্ট অলওয়েজ ভ্যালুয়েবল। আপনি আজকে একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, 2 বছর পরে দেখবেন এই অ্যাকাউন্টটা যত ভালো কাজ করছে নতুন একটা অ্যাকাউন্ট অত ভালো কাজ করবে না। সো পুরনো অ্যাকাউন্টগুলো আমি যেই কারণে জিজ্ঞেস করলাম, যদি পুরনো অ্যাকাউন্ট থাকে আপনাদের 40% কাজ আগায় গেল অ্যাকাউন্টের ঝামেলার ক্ষেত্রে। সো এখন শুধু মনোযোগ দিয়ে কাজগুলো করা। কাজ এই গ্রুপ থেকে কেউ না কেউ কাজ পাবে কোর্স কমপ্লিট হওয়ার আগেই, এইটুকু বলতে পারি যদি আপনারা কাজ করেন। আর যদি কাজ না করেন তাহলে কোর্স শেষ হওয়ার 5 বছর পরও পাবেন না, যেমনটা পায়নি উনি। পরবর্তীতে আবার কি হয়েছে, আবার যখন ঘুরে ফিরে আসছে আবার ঠিকই কাজ পাচ্ছে। মানতে হবে, কোর্স নিয়ে রেখে দিলে কাজ হবে না। ঠিক আছে, ওকে। সো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো আমাদের কি, যেই ক্যাটাগরি, যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন আপনি, এটার উপরে আপনার একটা ইমেজ রিসার্চ করতে হবে। সো আমি আজকে একটা একটা করে দেখাই। মোস্ট পপুলার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো না, যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর উপরে আমরা দেখছি। আমরা যদি একটু তাদের কিওয়ার্ডগুলো নিয়ে আমরা নিজেরা একটু কিওয়ার্ডগুলো নিয়ে লিখে সার্চ করি তাহলে আমরা একটু দেখতে পাবো। খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইগুলো যখন আপনারা করতে যাবেন আপনাদের প্রচুর পরিমাণে এলোমেলো হয়ে যাবে, যে ভাই এইটা নিব না ওইটা নিব, প্রচন্ড পরিমাণে এলোমেলো হয়ে যাবে। দেখেন, সার্ভিস ওয়াইজ ডিজিটাল মার্কেটিং হচ্ছে মাদার ক্যাটাগরি। এটার বেশ অনেকগুলো ক্যাটাগরি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, এসইউ, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, গুগল অ্যাডস, এমন অসংখ্য কিছু সাব ক্যাটাগরি আছে। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করতে যাবেন আপনি দেখবেন এখানে খুব এলোমেলো করে আসতেছে, কিরে ভাই এটা আসে কেন, ওইটা আসে কেন, এমন অনেক কিছু আসতেছে। এমন প্রশ্ন জাগতে পারে যে ও কোনটা দেখে কোনটা নিব। আপনাকে স্পেসিফাই করতে হবে। স্পেসিফাইটা মূলত কি করবেন, ডিজিটাল মার্কেটিং এ আপনি যখন যাবেন, যাওয়ার পর আপনি যে বিষয়টা দেখতে পাবেন, এখানে দেখবেন 6100 মতো রেজাল্ট আসছে আপনার কাছে। কিন্তু ভাই আমি তো এটা নিয়ে কাজ করবো না, আমি এতগুলো বিষয় তো সার্ভিস দিব না, আমি তো 2টা সার্ভিস দিব। কেমন এতগুলো বিষয় সার্ভিস দিব না মানে, হলো আপনি যদি এখানে ভালো করে লক্ষ্য করেন, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে তারা অনেকগুলো সার্ভিস দিয়ে থাকে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক যেগুলো আছে, যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো সার্ভিস মূলত একটা গিগ থেকে দেয়, ওনারা দিয়ে থাকেন, অথবা দুইটা বা 4টা সার্ভিস একটা গিগ থেকে দেওয়াটাই মূলত এখানে সরাসরি মাদার ক্যাটাগরিটাকে মেনশন করে। এই ব্যাপারটা কি আমরা ক্লিয়ার? জি দাদা। যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন তারা নিশ্চয়ই ক্লিয়ার। যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেন, আপনি যদি লিখতেন এখানে গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট থেকে শুরু করে, আপনি যদি এখানে লিখে দেন গ্রাফিক্স ডিজাইন, টি শার্ট থেকে শুরু করে লোগো, ওয়েবসাইট ডিজাইন পর্যন্ত আসবে। কারণ ইউআই ইউএক্স ডিজাইন যেটা, এটাও কিন্তু একটা গ্রাফিক্স ডিজাইন। তার মানে যেটা দাঁড়ালো, আপনি সবগুলো সার্ভিস তো আর দিচ্ছেন না। এই যে গ্রাফিক্স ডিজাইনের এখানে যতগুলো সার্ভিস আছে সবগুলো কি আপনি দিচ্ছেন না। তার মানে আমি শুধু গ্রাফিক্সের এই মাদার ক্যাটাগরিটা নিয়ে পড়ে থাকবো না, এটা নিয়ে পড়ে থাকলে আমার কাজ পেতে অনেক সমস্যা হবে, কারণ ক্লায়েন্টের সাথে রিকোয়ারমেন্ট মিলবে না, খুব কম, এবং এইটাতে ভালো প্রাইস হয় বাট মিলানোটা খুব কঠিন। কিন্তু আমি যখন স্পেসিফাই করে ফেলবো যে আমি শুধু লোগো ডিজাইন নিয়ে কাজ করব, আমি শুধু ইউআই নিয়ে কাজ করব, আমি শুধুমাত্র 3D অ্যানিমেশন নিয়ে কাজ করব, হ্যাঁ, বা আমি ল্যান্ডিং পেজ বা ভিক্টোরাইজ নিয়ে কাজ করব, তখন এই ক্যাটাগরিটা কি হবে, এটা একটা সাব ক্যাটাগরি হয়ে যাবে, গ্রাফিক্স ডিজাইনের একটা সাব ক্যাটাগরি হয়ে যাবে। ঠিক সেম থিং এখন আমরা যখন কাজ করব, আমাদের মেইন ক্যাটাগরিটাকে আগে রিসার্চ করে বের করতে হবে, যেটা আমরা অলরেডি এইখানে রেখে দিয়েছি, যে আমাদের ক্যাটাগরি রিসার্চ, আমরা কিভাবে ক্যাটাগরিটা রিসার্চ করব। আমি এটা একটা জাস্ট হালকা একটা আইডিয়া দিচ্ছি এই কিওয়ার্ড রিসার্চ করার, আমাদের গিগ রিসার্চের জন্য এগুলোর উপর ছোট্ট করে একটা আইডিয়া দিচ্ছি। আমরা যখন এগুলোর উপরে আসবো তখন আমরা দেখবো আমাদের কিওয়ার্ডটাকে কিভাবে রিসার্চ করা যায়, কম্পিটিশন কিভাবে কমানো যায়। ঠিক আছে, সো ধরেন এখন আমি ধরে নিচ্ছি আমি কাজ সার্ভিস দেব শুধুমাত্র কি নিয়ে সার্ভিস দেব, ফেসবুক নিয়ে সার্ভিস দেব। আমি লিখে দিলাম যে আমি শুধুমাত্র ফেসবুক মার্কেটিং নিয়ে সার্ভিস দেব, হয় না এমন? না আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়ে, যে যেটা দিয়ে দেন, যে আমি শুধুমাত্র ইনস্টাগ্রাম নিয়ে সার্ভিস দেব। আপনি যেইটা নিয়ে সার্ভিস দিতে চান একটা স্পেসিফিক ক্যাটাগরিকে লিখে দেন। ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং আমি একটা লিখে দিলাম। এখন ধরে নিলাম এইটা নিয়ে শাকিল ভাই হয়তো এটাতে নিয়ে কাজ করবেন, হয়তো উনি অন্য ক্যাটাগরিতে কাজ করেন, আমি জাস্ট আমার মতো করে বললাম। এখন উনি, শাকিল ভাই যখন এটা নিয়ে কাজ করতে আসছে উনি লিখে দিল যে ইনস্টাগ্রাম প্রমোশন বা ইনস্টাগ্রাম মার্কেটিং।
তো এটা লেখা বা ইনস্টাগ্রাম ম্যানেজার সামথিং লাইক দ্যাট, যে কোনো একটা হতে পারে। তো দেওয়ার পরে এখন এখানে অনেকগুলো পিকচার আমরা দেখতে পাচ্ছি। কমন একটা বিষয় আছে, পিকচারগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। খুবই কমন একটা বিষয় আছে, সবগুলো ইমেজের মধ্যে এই থাম্বনেলের মধ্যে কমন একটা বিষয় আছে। একটু ভালো করে দেখেন তো কিছু কমন পড়ে কিনা এখানে। সবাই একটু দেখেন, দেখবেন সবগুলোতে মোটামুটি 90% গিকের থাম্বনেলের মধ্যে একটা করে কমন বিষয় আছে। বলুন কি কমন বিষয়টা, কি বলুন? I will do. বুঝি নাই। ইনস্টাগ্রাম আইকন। আচ্ছা, ইনস্টাগ্রাম আইকন, গ্রেট দাদা, গ্রেট। তারপর উম, একজন পার্সনের ছবি আছে সিএম গুলোতে। ভেরি গুড। তারপর আরেকজন বলেন, কে বলতে পারতেছেন না নাকি? এটাই রিসার্চ, এটাই আপনাকে বুঝতে হবে। আপনি এখানে একটা গিগের ইমেজ তৈরি করবেন, আপনি যদি রিসার্চটা না বুঝতে পারেন তাহলে দেখা যাবে সবার থেকে ভিন্ন একদম আগলি কিছু একটা হয়ে গেছে, যেটা আসলে বর্তমান মার্কেটের সাথে সামঞ্জস্য না। তাহলে কি হবে? ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাওয়া যাবে না। আই মিন ক্লায়েন্ট এখানে কি করবে না। কমন বিষয়টা কি? ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। ডিজিটাল মার্কেটিং ম্যাক্সিমাম ক্যাটাগরির ক্ষেত্রে কি করতে হবে? আপনি যে কাজ করতেছেন, আপনার একটা ছবি বা কোনো একটা মডেল, আপনারটা থাকলে বেস্ট, মডেলেরটা না দিয়ে আপনারটা থাকলে বেস্ট, আপনার ছবিটা এখানে অ্যাড করতে হবে। কেন? এটার অর্থ হলো আপনি ম্যানুয়ালি কি করবেন? মার্কেটিং করবেন। এই যে ভিডিও বা হচ্ছে এই ছবিগুলোর কাজ হলো কি? ম্যানুয়ালি মার্কেটিং করা, যে আমি ম্যানুয়ালি তোমারটা ইনস্টাগ্রাম গ্রোথ করে দিব। বলে না অর্গানিক গ্রোথ, এগুলোর জন্য মূলত হচ্ছে এই পিকচারগুলো ইউজ করা হয়। এটা হচ্ছে ম্যানুয়াল ওয়ার্ক। তাহলে ম্যানুয়াল কাজ করতে হলে, ক্লায়েন্টকে বুঝাইতে হলে আমাদের কি করতে হবে? এমন ছবি বা ভিডিও প্রকাশ করতে হবে যেটা দেখে ক্লায়েন্ট বুঝতে পারবে যে আমি আসলে এই কাজগুলো ম্যানুয়ালি করব। যেই কারণে এই পিকচারগুলো মূলত দেওয়া হয়। কারণ মার্কেটিং করা যায়, আপনি টুলসের মাধ্যমে মার্কেটিং করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন টুলস কিনে ওইটা দিয়ে মার্কেটিং করতে পারবেন, অথবা আপনি ম্যানুয়ালি মার্কেটিং করবেন। ম্যানুয়াল মার্কেটিংটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। কারণ এখানে বলা হয়েছে অর্গানিক গ্রোথ, মানে অর্গানিকলি কাজ করবেন, ম্যানুয়ালি কাজ করবেন। সো এগুলো কোনো হাইব্রিডলি কোনো কাজ হবে না, বা হচ্ছে আপনি কোনো টুলসের ব্যবহার করবেন না। সো এই বিষয়গুলো বোঝানোর জন্য মূলত হচ্ছে ছবি দেওয়া থাকে। তার মানে হচ্ছে আমরা যদি কোনো ছবি ছাড়া এখানে কিছু তৈরি করি, তাহলে কি হবে? এটার সাথে এই যে এই ডিজিটাল মার্কেটিং এর বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর যে গিগগুলো আছে যারা দিচ্ছে, তাদের একটু ডিফারেন্ট হয়ে যাবে। সো আমরা অত বেশি ডিফারেন্ট করবো না, আমরা তাদের মতো করে করার ট্রাই করব। কমন যে বিষয়গুলো রাখবো, একটা গিগ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, 60% জায়গা ফাঁকা রাখতে হবে। মানে হচ্ছে আপনি বেশি আর্টিকেল দিতে পারবেন না। আপনি দেখেন 60% জায়গা ফাঁকা, অল্প আর্টিকেল। কিন্তু আগে একটা সময় ছিল এমন, এই পরিমাণে আর্টিকেল দিত, প্রচুর আর্টিকেল দিত। কিন্তু এখন আর সেই জিনিসটা ফাইবার অ্যালাউ করে না, যে প্রচুর আর্টিকেল, অত আর্টিকেল দেওয়া যাবে না। আর্টিকেল কম, মানে লেখাগুলো কম দিবেন, অল্প লেখাতে ভালো কিছু বোঝানোর ট্রাই করবেন। যেমন ভদ্রলোক কি দিছে, ছবিটা দিছে আর কি কি কাজ করে সেগুলো দিছে। তো আপনি কি করবেন? আপনি যেটা নিয়ে কাজ করেন, ধরেন আপনি আপনার টাইটেলটা দিয়ে দিলেন, আপনি যেই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড কাজ করতে বা করেন সেইগুলো দিবেন। যেমন ইনস্টাগ্রাম নিয়ে দিছে, এগুলো দেওয়ার দরকার নাই, আপনি ইনস্টাগ্রামটাই দেন। উনি ইনস্টাগ্রাম ছাড়া আরো 2-3টা করে কাজ করে, সো আপনি ইনস্টাগ্রামটা নিয়ে দেন। ইনস্টাগ্রাম গ্রোথ ফলোয়ার নিয়ে কাজ করে ওনারা মূলত। সো এইগুলোর উপরে মূলত এই যে দেখে, এদেরকে দেখে আইডিয়া নেবেন। এ গ্রেট একটা মানুষ, এদের কাছ থেকে আইডিয়া নেবেন দেখে। দেখুন কি করছে, বড় করে হচ্ছে ওই ইনস্টাগ্রাম লিখে দিছে, অর্গানিক গ্রোথ লিখে দিছে, ফলোয়ার কত দিবে সেটা মান্থলি এত লিখে দিছে। হ্যাঁ, তারপর হচ্ছে ছবি ইনস্টাগ্রাম, যদি ওনার সাইজটা উনি ঠিকঠাক মতো দিতে পারে নাই, তারপর হচ্ছে কি দিছে, এখানে একটা ইনস্টাগ্রামের লোগো। এ বদল দেখেন ছবি, উনি ইনস্টাগ্রাম প্রমোশন করবে, অর্গানিক গ্রোথ, র্যাঙ্ক, ফলোয়ার। হ্যাঁ, কি করে দেবে? নো বট, উনি কোনো বটের মাধ্যমে দিবে না, উনি হচ্ছে অর্গানিকলি দিবে। এবং কি করছে, একটা গ্রোথ দেখাইছে, তারপর হচ্ছে আইকন। সো এমন কিছু বিষয় দিতে হবে দেখে। যেমন এটা খুব সুন্দর হয়েছে, কালারটা যদি ইনস্টাগ্রামের মতো করতো তাহলে আরো সুন্দর দেখাতো। এইটা খুবই সুন্দর, ইনস্টাগ্রাম ব্যাকগ্রাউন্ড এবং কালার দিয়ে। সো এই বিষয়গুলো মূলত ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য, এগুলো ক্লায়েন্ট দেখে যেন বুঝতে পারে। তার মানে হচ্ছে 5টা বিষয় আপনি আপনার ইমেজে রাখতে পারবেন। আপনার ছবি, আইকন, তারপর হচ্ছে টাইটেল, যেটা আপনি কি ফোকাস করছেন, এই ফোকাস টাইটেলটা যা প্রাইমারি কিওয়ার্ড থাকে যেটাকে বলে, বা ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ, এটাই আপনার প্রাইমারি কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটাকে, আর হচ্ছে আপনার 3টা সার্ভিস, এই টোটাল 5টা বিষয় আপনি রেখে আপনার পিকচারটা তৈরি করবেন। পিকচারের সাইজ কত হবে বলেন? পিকচারের সাইজ কত হবে বলেন?
দাদা গুগলে তো দেখায় 1280 বাই 769। 69 এক্স্যাক্টলি। এটা না পারলে কি করবেন, গুগলে চলে যাবেন। গুগল এটা কি বলে, মিনিমাম সাইজ। এটা হচ্ছে কি মিনিমাম সাইজ, ম্যাক্স আপনি বড় আরো করতে পারবেন 4000 পর্যন্ত পিক্সেল পর্যন্ত আপনি বড় করতে পারবেন, এর নিচে দেওয়া যাবে না। এটার নিচে কি করা যাবে না, দেওয়া যাবে না, সর্বোচ্চ 4000 পর্যন্ত। ঠিক আছে? তো তার মানে যেটা দাঁড়ালো, আমরা এর নিচে করব না, এর উপরে দিব, এই সাইজটা উপরে দিব সমস্যা নাই, কিন্তু এর নিচে দেওয়া যাবে না। রেশিওটা ঠিক রাখতে হবে, 1280 বাই 769, তাই না? তাহলে এটা খুব দাদা খুবই কমন। হ্যাঁ, দাদা একটা প্রশ্ন ছিল। জি জি জি, বলুন বলুন। দাদা এই যে আপনি যে বললেন যে 5টা জিনিস থাকতেই হবে গিগের মধ্যে, তার হুম। মধ্যে একটা ছিল ছবি, এটা কি দাদা সব ক্যাটাগরির ক্ষেত্রে? আমি প্রথমে কি বলছি যে ডিজিটাল মার্কেটিং এর বেশ কিছু ক্যাটাগরি আছে। ডিজিটাল মার্কেটিং এর আমি গ্রাফিক্সে যখন যাব তখন এটা নিয়ে আবার দেখাবো। ঠিক আছে? আচ্ছা দাদা। সো যেটা হয়েছে, তা আমরা এই বিষয়গুলো কি করব, ক্যাটাগরি ওয়াইজ রিসার্চ করে বের করে তারপর দিব। তার মানে হচ্ছে এই বিষয়গুলো, এই 4-5টা বিষয় আমরা এইখানে ইমেজ থেকে পেলাম। হ্যাঁ, এখন যদি আমরা একটু গ্রাফিক্স ডিজাইনে যাই, লোগোর ক্ষেত্রে যাই, আর লোগোতে গেলে কিন্তু যা দেখবেন, কি দেখবো আমরা, লোগোতে গিয়ে দেখবো হচ্ছে আমাদের কি নাই, এই ইমেজ টিমেজ কোনো কিছুই নাই। ইমেজ কোনো কিছু নাই, শুধুমাত্র এখানে ডিজাইন, কারণ আপনার পিকটা দিয়ে তার কোনো কাজ হবে না। এখানে অর্গানিক করেন আর যেইভাবেই করেন, আপনাকে তার লোগোটা প্রপারলি করে দিতে হবে। এইখানে বিষয়টা একটা মজার একটা বিষয় আছে, দেখেন সব কালারের ক্ষেত্রে যখন আপনারা কাজ করবেন, ডিজাইনের ক্ষেত্রে প্রেজেন্টেশনটা যত সুন্দর হবে, আপনারটা তত বেশি চোখে পড়বে, অ্যাট্রাকটিভ হবে। আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে এইখানে আমি একটু স্ক্রোল করে যাচ্ছি, আপনারা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। দেখবেন কোন কোন কালারগুলো সবচেয়ে বেশি চোখে পড়তেছে, যে এগুলো আসলে সবচেয়ে বেশি চোখে পড়তেছে, মানুষ খুব ইজিলি এগুলোকে অ্যাট্রাক্ট করতেছে, এই কালারগুলো সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করতেছে। দেখেন ভালো করে লক্ষ্য করবেন, দেখছেন? আমি একদম প্রথম থেকে আবার দেখাই। দেখেন প্রথমের দিকে এটা ফাইবার চয়েসের মধ্যে আছে, প্রথমের দিকে যদি দেখেন এটা লাল ছিল যে কারণে এটা চোখে পড়তো, তারপর এটা আস্তে আস্তে এটা। এইখান থেকে দেখেন এই হলুদ কালারটা সবচেয়ে বেশি চোখে পড়তেছে, তারপর হচ্ছে এই গ্রিনটাও চোখে পড়তেছে, তারপর এটা। বিষয়টা হলো যেটা, আপনি যত ভালো প্রেজেন্টেশন করবেন, আপনার ব্যাকগ্রাউন্ডের কালারের পরে ক্লায়েন্টরা মূলত কি করে, এই যে এইভাবে স্ক্রোল করে এভাবে চলে যাচ্ছে। সো আপনার যখন কোনো একটা অ্যাট্রাকটিভ কালার থাকবে, এই যে দেখুন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কত অ্যাট্রাকটিভ, মানে এটা চোখে পড়বে, স্ক্রোল করে যাচ্ছে, এটা শর্ট করে চোখে পড়বে। বিষয়টা হলো, আপনি যত বেশি কালারফুল এবং প্রেজেন্টেশন যত সুন্দর, আপনার যত প্রেজেন্টেশন সুন্দর হবে ডিজাইনের ক্ষেত্রে, আপনার ক্লায়েন্ট তত তাড়াতাড়ি কি হবে, অ্যাট্রাক্ট হবে। সো এই রিসার্চগুলো কিন্তু আপনাদের করতে হবে। আপনি দেখেন এই ভদ্রলোক অনেক কালারফুল লোগো দিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কি করছে, লোগোগুলোকে ফোকাস করার জন্য ব্যাকগ্রাউন্ডটা সে ব্লার করে দিচ্ছে, মানে ব্ল্যাক করে দিচ্ছে। এখানে দেখেন লোগোটার থেকে বেশি ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে, ফোকাস, মানে হচ্ছে স্ক্রোল করে যাবে আর এগুলো চোখে পড়বে। অ্যাট দ্য সেম টাইম এইখানে দেখেন, এখানে হচ্ছে লোগোটাকে ফোকাস, ব্যাকগ্রাউন্ডটাকে কি করে দিছে, একটু ব্ল্যাক করে দিছে। মূল বিষয়টা হলো যেটা, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসটা ক্লায়েন্টের চোখে পড়তে হবে, ওই প্রেজেন্টেশনটা ক্লায়েন্টের চোখে পড়তে হবে, দেখে মনে হইতে হবে যে না এটাই বেস্ট, সেই হচ্ছে ভালো সার্ভিস দিতে পারে। আপনার একটা প্রেজেন্টেশনের পরেই বোঝা যায় যে আপনি কতটা কাজ পারেন। একটা কথা আছে, আগে গুণ বিচারি নাকি না, আগে দর্শনদারি তারপর হচ্ছে গুণ বিচারি। তো আপনার কাজ, আপনার প্রেজেন্টেশনটার উপরে দেখে ক্লায়েন্ট তারপর গিয়ে হচ্ছে এখানে ক্লিক করবে যে হ্যাঁ প্রেজেন্টেশন সুন্দর, এখন কি সার্ভিস দিচ্ছে আমার সেটা দেখতে হবে। এখন যখন এখানে এসে দেখবে আপনার সার্ভিসের সাথে তার সার্ভিসটা কি, সে যে সার্ভিসটা নিতে চাচ্ছে, আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন, এই দুইটা ম্যাচ করতেছে, তখন সে আপনাকে নক করবে। এখন আপনার সার্ভিসের সাথে তার সার্ভিস ম্যাচ করতেছে না, সে দেখলো এখানে প্রেজেন্টেশন সুন্দর, সে দেখবে আপনার প্যাকেজগুলো, দেখবে দেখে আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে তুমি কি আমার এমন কাজটা করে দিতে পারবা, আমি এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, তুমি কি এমনটা করে দিতে পারবা। যদি হ্যাঁ, তারপর সে কাস্টম অফার রেট নিয়ে কাস্টম অফার দিবে। বিষয়টা হলো যেটা, আপনাকে এই বিষয়গুলো খুঁজে রিসার্চ করে এগুলো একটু দেখতে হবে। ইমেজ রিসার্চটা যদি মনে করেন আপনি আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলবেন, তাহলে ওই আধা ঘন্টার রিসার্চ আধা ঘন্টার কাজ যেমন হওয়া উচিত এমনই হবে। আপনি যদি মনে করেন আমি 4-5 ঘন্টা সময় নেব, আমি 2-2.5 ঘন্টা সময় নেব, আমি ভালো রিসার্চ করব, আমি 5টা পিকচার নিব, নিয়ে 1 2 3 4 5 রাখবো, ওইখান থেকে মিক্স করে একটা বেটার তৈরি করব, তাইলে আপনার রিসার্চটা একটা ভালো একটা রিসার্চ হবে, আপনি বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। যে কারণে বললাম যে এগুলোর উপরে রিসার্চ বুঝতে হবে। আমরা যখন ডিজিটাল মার্কেটিং এ গেলাম, তখন আমাদের দেখলাম কি ওইখানে ইমেজ ইউজ করা যাচ্ছে। আমরা যখন গ্রাফিক্সে চলে আসলাম,
গ্রাফিক্স এসে হচ্ছে প্রেজেন্টেশন। আমরা যখন এখন চলে যাব হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টে, আপনি দেখবেন ওইটা আবার একটু ভিন্ন। আমরা যখন বয়েজে চলে যাব, আমরা যখন ভিডিও এডিটিং এ চলে যাব, এখানে শুধু ভিডিও এডিটিং, যত ধরনের অ্যাকশন রিয়াকশন কত সুন্দর করে দেওয়া যেতে পারে ওই ধরনের কিছু। তার মানে হচ্ছে প্রেজেন্টেশনের উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। আপনি যত ভালো প্রেজেন্টেশন দিবেন, আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা তত বেশি তৈরি হবে। আপনার বেস্ট কাজ যেগুলো আছে, আপনার মনে হয় যেগুলো সবচেয়ে বেস্ট কাজ, ওই কাজগুলি আপনি আপনার প্রেজেন্টেশনে রাখার ট্রাই করবেন। আই মিন থামের যে পিকচার বা হচ্ছে আপনার পোর্টফোলিওতে রাখার ট্রাই করবেন। তাহলে ক্লায়েন্টরা এসে খুব সহজে আপনাকে কানেক্ট করতে পারবে যে আপনি আসলে কতটা কাজ জানেন। ক্লিয়ার? পারবো না আমরা কি এগুলো পারবো? জি হ্যাঁ দাদা। জি সবাই চুপ থাকলে তো হবে না, কথা বলতে হবে না? পারবেন না? পারবো দাদা জি ভাইয়া। না বুঝলে প্রশ্ন করতে হবে। আজকের ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং এর কাজ, কিন্তু বিষয় হচ্ছে যেটা আজকে তো আমাদের তো হচ্ছে অত বেশি ক্লাসও নাই, অত খুব বেশি প্রবলেমও নাই। আমরা রিসার্চ গুলো একটু দেখে নিচ্ছি, রাস্তাটা ক্লিয়ার করে রাখছি। তার মানে হচ্ছে ইমেজ কিভাবে কোথায় যেই ক্যাটাগরিতে যাই না কেন, আমার ক্যাটাগরির উপরে দেখে আমাকে ইমেজটা রিসার্চ করতে হবে। সময় নিবেন। আমাকে আগামী 7 দিনের মধ্যে গিগ দিতে হবে ব্যাপারটা এমনটা নয়। আমাকে একটা প্রপার রিসার্চ করে গিগ দিতে হবে। আমি 7 দিন পরে না, আমি 10 দিন পরে দেবো, কিন্তু আমার রিসার্চটা হইতে হবে একদম স্ট্রং। আমি এমন একটা রিসার্চ করবো আগামী 3 মাস আমার গিগ যেন আর টাচ না করা লাগে, এমন আপডেট রিসার্চ করব। এবং ওয়েল রিসার্চ করে আমরা এখানে আসবো গিগ দেওয়ার জন্য। 10 দিন সময় নেন, সমস্যা নাই। 5 দিন সময় নেন, 2 দিনে গিগ দেওয়ার কোনো দরকার নাই। 1 সপ্তাহ পরে গিগ দেন। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে আমরা ইমেজটাকে কিভাবে এসইও করব। একটা ইমেজ আমরা তৈরি করে ফেললাম। এন্ড ইমেজটা কিভাবে এসইও করব এটা আমরা দেখব। এটা একদম সবার পরে দেখব। কারণ এখানে টাইটেলের অনেকগুলো বিষয় আছে। তারপর হচ্ছে একটা টাইটেল কিভাবে তৈরি করবেন। একটা এসইও বেস একটা টাইটেল কিভাবে তৈরি করা যায়। এটা কি আমরা পারি? জি দাদা। চুপচাপ সবাই। পারতে হবে, হ্যাঁ? আগে বুঝেন মূল জি বিষয়টা কি? আমি জাস্ট দেখাচ্ছি। আপনারা জাস্ট বোঝার ট্রাই করেন। মূল বিষয়টা কি? আমি কাজ করি কি নিয়ে? আমি কাজ করি এসইও নিয়ে, আমি কাজ করি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে, আমি কাজ করি হচ্ছে ভিডিও এডিটিং নিয়ে। আমার মূল বিষয়টা বুঝতে পারছেন, প্রাইমারি কিওয়ার্ড কি? আমরা একটু আগে একটু কাজ করছিলাম, একটু আগে আমরা দেখছিলাম যে আমরা যখন এখানে কাজ করতেছিলাম তখন আমরা লিখতেছিলাম। আমি আবার দেখাই, তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হবে। ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম মার্কেটিং প্রমোশন বা অন্যান্য ডিজিটাল মার্কেটিং এর বেশি লোকজন, তো এই কারণে হয়তো এটা দেখাচ্ছি আমি, যদিও আমি এগুলো নিয়ে কাজ করি না। সো ধরেন আপনি কাজ করেনটা মূলত হচ্ছে কি নিয়ে? ইনস্টাগ্রাম মার্কেটিং বা ইনস্টাগ্রাম প্রমোশন, ইনস্টাগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রাম ম্যানেজার, সামথিং লাইক দ্যাট। সো এগুলো নিয়ে কাজ করেন। এখন মূল বিষয়টা হচ্ছে যেটা আপনাকে একটা টাইটেল তৈরি করতে হবে। আপনি এইটা লিখে সার্চ করার পরে এরা যারা এই ধরনের কিওয়ার্ড ইউজ করছে সবগুলো চলে আসছে। এই যে দেখেন, উনি কাজ করে কি নিয়ে? ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রামের নিয়ে কাজ করে। উনিও সেম থিং। আপনারটা কিভাবে আপনি তৈরি করবেন? আপনি তো ইউনিক কিছু তৈরি করতে পারবেন না, কারণ এখানে প্রচুর পরিমাণে গিগ, প্রচুর পরিমাণে আপনি কোন কিছু না কিছু একটা তৈরি করলে মিলে যাবে। কিন্তু আপনি চাইলে আপনি একটা ইউনিক তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করবেন জানেন? আপনার কাজটা কি হবে? আপনার কাজ হলো আপনার মেইন ফোকাস কিওয়ার্ডটাকে খুঁজে বের করা। আমার কাজ কি? আমার ফোকাস কিওয়ার্ড, এটা পরবর্তীতে আবার চেঞ্জ হইতে পারে। বাট আমি প্রাথমিক পর্যায়ে জানি আমার মেইন কিওয়ার্ড হচ্ছে আমি ইনস্টাগ্রাম মার্কেটিং করব। থাকে না? যে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে আমি ইউআই ইউএক্স নিয়ে কাজ করব। আমি ধরে নিলাম যে ইউআই ইউএক্স নিয়ে কাজ করব। আমার এখানে যেহেতু ইউআই ইউএক্স নিয়ে আছেন, তা আমি ইউআই ইউএক্স নিয়ে একটু দেখাই। তাহলে মনে হয় সহজ হয়। তো ধরে নিলাম যে আমার কাজ কি? আমার প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ইউআই ইউএক্স, কিন্তু আমার ইউআই ইউএক্স এর কম্পিটিটর কত? আমার ইউএক্স এর কম্পিটিটর হচ্ছে ৪৭,০০০। তার মানে কি আমি এটা নিয়ে কাজ করে আগাইতে পারবো? অবশ্যই পারবো। একটা কিওয়ার্ড যদি ফোকাস, মেইন কিওয়ার্ড যদি কম্পিটিশন বেশিও থাকে, বাকি ৪ টা কিওয়ার্ডকে আমরা কি করব? বাকি ৪ টা কিওয়ার্ডকে ল কম্পিটিশনে নিয়ে আসবো। যখন আমরা রিসার্চ করব, ক্যাটাগরি রিসার্চ, এই রিসার্চ গুলো যখন করব তখন আমরা অটোমেটিক্যালি কি হবে? এগুলো কমে আসবে। তো আমরা প্রাইমারি লেভেলে একটা টাইটেল তৈরি করার ট্রাই করি। পরবর্তীতে আমরা কিওয়ার্ড যদি চেঞ্জ হয় আমরা ওই টাইটেলটাকে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আমরা নিয়ে আসলাম এটা, এই কিওয়ার্ডের উপর আমরা দেখলাম, এই যে দেখুন ওনারা তৈরি করছে। এখন আমাদের কাজ কি? আমরা একটা ছোট্ট একটা টুলস ইউজ করব, ফাইবার কুইক ভিউ নামে। সো আমি একটা ফাইবার কুইক ভিউ টুলটা অ্যাড করে নিচ্ছি। বুঝতে সমস্যা হলে বলতে হবে, হ্যাঁ?
যে ভাইয়া ভাইয়া এই টুলটা কি ইউজ করলে কি প্রবলেম হবে এই টুলটা ফাইবারে? ইউজ করতে পারবেন একটানা 10 মিনিট উইদাউট রিলোড। মানে আপনি 10 মিনিট ইউজ করতে পারবেন কোনো রিলোড দেয়া ছাড়া, কোনো পেজ চেঞ্জ করা ছাড়া। ঠিক আছে? যদি রিলোড দেন বা পেজ চেঞ্জ করেন তাহলে কি হবে? রিলোড দিলে বা পেজ চেঞ্জ করলে এই টুলটা হচ্ছে আপনাকে টেম্পোরারি ফাইবার থেকে বের করে দেবে। সো এটা ভাইয়া বুঝি নাই, আরেকবার একটু বলেন। যদি এটার এই টুলসটা ইউজ করার সময় আপনি রিলোড দেন, ধরেন আমি এই টুলসটা অন করে দিলাম, দেওয়ার পর আমি একটা রিলোড দিলাম, এই টুলসটা আসলো, আমার টুলসটা আসার পরে এখানে আমার তো সব দেখাবে, যেমন আমি একটা রিলোড দিই, এখন তুমি টুলসের কার্যক্রম শুরু হবে, এখানে সবকিছু আসতে থাকবে, ওনাদের অর্ডার দেখা যাচ্ছে না, সে কোন দেশ থেকে এটা দেখা যাচ্ছে না, সে কয়টা অর্ডার কমপ্লিট করছে, বাট তার পেন্ডিং এ কয়টা অর্ডার আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সো এগুলো যখন আমার এটা যখন আসবে, এটা যখন কাজ করবে আস্তে আস্তে এদিকে চলে আসতে থাকবে। আসার পরে যখন আমি এটাকে আবার রিলোড দিব তখন প্রবলেম। এখনো তো আসে নাই, আসুক তারপর দেখাচ্ছি। উইদাউট রিলোড, উইদাউট পেজ চেঞ্জ। দাদা অফ হ্যাঁ। করা মনে হয়, এক্সটেনশনটা মনে হয় অফ করা। না, অন করা আছে, অন করা। এটা একটু সময় লাগে আসতে। আর রিলেট দিলে কি সমস্যা হবে ভাইয়া? রিলোড দিলে আপনাকে হচ্ছে প্রেস এন্ড হোল্ড নামে একটা প্রবলেম আছে, দেখাবে, আমি দেখাবো আপনাদেরকে। আমি এটা ইউজ করছি এর আগে, পেস এন্ড হোল্ড নামে হচ্ছে মানে যেখানে আমার ক্লিক করে চেপে ধরে রাখা লাগবে হ্যাঁ, কিছুক্ষণ। রাইট, এক্স্যাক্টলি। তো এইটা হ্যাঁ, দিয়ে এটা আমরা, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এটা মানে কেন আসে এটা? এটা এটা হচ্ছে যখন আপনি ফাইবারের আনঅথরাইজ কোনো টুলস ইউজ করবেন, ফাইবার যেগুলো অ্যালাউ করে না, তখন এরা এগুলো দেয়। সো ফাইবার যখন বুঝতে পারে আপনি আনঅথরাইজ কোনো টুলস ইউজ করতেছেন, ফাইবার তো কোনো টুলস ইউজ করতে দেয় না, যখন করবেন তখন আপনাকে এগুলো দেবে। তো আমরা ইউজ করব, এটা আপনাকে যে বিশাল বড় কোনো পেনাল্টি দেবে এমন কিছু না। ঠিক আছে? যেমন এখন চলে আসছে, আসার পরে এখন যদি আমি রিলোড দিই দুই একবার, তাহলে আমাকে প্রেস এন্ড হোল্ড দেখাবে। সো আমার দরকার নাই রিলোড দেওয়ার, আমি কি করব, আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট নাই, সো এখানে আমি রিলোড দিলেও কোনো সমস্যা নাই, আমার প্রেস এন্ড হোল্ড দিলে কোনো সমস্যা হবে না। সো আমরা ট্রাই করবো যে এখানে আমাদের কিনে অ্যাকাউন্ট নেই এটা দিয়ে রিসার্চ করতে। ওকে, সো চলে আসলাম। আসার পরে এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো একটা টাইটেলকে দাদা একটা, হ্যাঁ দাদা, এই টুলসটা ইউজ করার সময় ইনকগনিটো মোড অন করলে সমস্যা হবে, মানে ইনকগনিটোতে করলে? না না, সমস্যা নেই, আমি দেখাই, আপনারা পরে প্রশ্ন করেন। ওকে, সো এই টুলসের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাই। সে হচ্ছে পাকিস্তানি, সে হচ্ছে তার একটা অর্ডার রানিং আছে, তারপর হচ্ছে সে 279টা হচ্ছে তার রিভিউ আছে, এই যে এখানে দেখাচ্ছে। তার 61টা ইন্ডিয়ান, কে কার কয়টা এবং কে কয়টা ব্যাকলিং দিছে, আই মিন সেভ করছে, কাজ করে এগুলো হচ্ছে সেভ করছে, এগুলো কিন্তু মোটামুটি এখান থেকে দেখা যাচ্ছে, রাইট? তো আমরা এটা দেখলাম, এইগুলো এই যে যে কোন দেশি সব দেখা যাচ্ছে। এখন আমাদের তো এগুলো দেখলেই তো হবে না, আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে একটা টাইটেল তৈরি করতে হবে। এই টাইটেল তৈরি করার ক্ষেত্রে আমরা কাদেরকে ফলো করব? প্রো ফলো করা মোটেও ঠিক হবে না, কারণ এরা অ্যাডভান্স লেভেলে কাজ করে, এদের প্রাইস অনেক বেশি। তা আমরা প্রো ফলো করব না, আমরা এই যে টপ রেটেড থেকে শুরু করে যারা আছে সবাইকেই আমরা ফলো করব। আমরা কাদেরকে দেখব? যাদের অর্ডার রানিং আছে, যেমন এই ভদ্রলোকের অর্ডার রানিং আছে, অতএব তাকে দেখা যেতে পারে, তারটা আমরা কন্ট্রোল ধরে এখানে ক্লিক করব, পাশ দিয়ে ওপেন হয়ে যাবে। সো এমন করে করে আমরা মিনিমাম 8-10টা দেখব যে যাদের কি আছে, অর্ডার ভালো আছে। এই পাকিস্তানি এটা অর্ডার ভালো দেখলাম, যেমন এই ভদ্রলোকেরও অর্ডার ভালো দেখলাম, আমরা এটা ওপেন করলাম। এমন করে করে যদি 10টা 20টা থেকে আপনি রিসার্চ করেন, আপনার একটা ইউনিক কি হয়ে যাবে, একটা টাইটেল তৈরি হয়ে যাবে, এসইউ বেস একটা টাইটেল তৈরি হয়ে যাবে। আমি জাস্ট প্রাথমিক ধারণা দিচ্ছি, আপনারা এগুলো শিখেন, এই কাজগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো নিজেরা নিজেরা একটু করবেন, করার পরে অনেকগুলো মিস্টেক হবে, সেগুলো আমি নিজে ধরাই দেবো। যখন মেইন কিওয়ার্ডটা আমাদের বের হয়ে যাবে তখন দেখবেন যে জাস্ট 5 মিনিট লাগবে একটা টাইটেল তৈরি করতে, আপনি নিজে তৈরি করতে পারবেন। তো ধরেন হচ্ছে আমি এটা নিলাম, এই যে আমার 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 এই এই টাইটেলটা আমি নিচ্ছি, হ্যাঁ, এই টাইটেলটা নিয়ে আমি কোথায় রাখবো? ওকে, টাইটেল নাম্বার 1, তাই না? আমরা 5টা টাইটেল নেব টোটাল। সো সেকেন্ড টাইটেল কোনটা আমাদের? সেকেন্ড টাইটেল হলো এইটা। আপনাকে জানতে হবে যে আপনি টাইটেলে কি কি ইউজ করতে পারবেন, টাইটেলের প্রসেসটা মূলত কি, প্রত্যেকটা বিষয় আপনাকে জানতে হবে। এগুলো কিন্তু অনেক আগের কাজ করা, ওনারা অনেক আগে থেকে কাজ করতেছে, যে কারণে ওনার টাইটেল এত বড়, প্রবলেম হচ্ছে না। কিন্তু আপনি যখন নতুন একজন
কাজ করতে যাবেন ফাইবারে, তখন আপনাকে ফাইবার প্রেফার করবে 60 ক্যারেক্টারের মধ্যে টাইটেল কমপ্লিট করার জন্য। 60 এর উপরে যেন কোনোভাবেই না যায়। কিন্তু ওনারা দেখেন প্রচুর পরিমাণে কি করছে, বড় করে রাখছে, 60 ক্যারেক্টারে অনেক উপরে দিয়ে রাখছে। আচ্ছা, ওকে, আচ্ছা এখন দেখা যাচ্ছে আমরা 4টা থেকে একটা তৈরি করি। জি আগে আমাদের জানতে হবে কি একটা টাইটেলের পার্ট কয়টা মূলত, এটা একটু আমরা বোঝার ট্রাই করি। এটা একটা টাইটেল গুলো যে আছে, এই যে টাইটেল গুলো আছে, টাইটেলের মূলত কয়টা পার্ট থাকে। একটা টাইটেলের 3টা পার্ট থাকে, সেটা আপনাকে আগে বুঝতে হবে। যেমন কি কি পার্ট, একটু ভালো করে লক্ষ্য করবেন সবাই। এই টাইটেলটা যদি দেখেন, এইটুকু পর্যন্ত আমরা ফাইবার থেকে পাচ্ছি, আল্লাহর দান। আচ্ছা, তারপরে যে বাকিটা আছে সেটা আমাদের বসাইতে হচ্ছে, তাই না? এইটুকু পর্যন্ত আমরা ফাইবার থেকে পাচ্ছি, বাকিটা হচ্ছে আমাদের বসাইতে হবে। তাহলে এই যে আমরা এইটুকু পর্যন্ত পাচ্ছি, তারপরে যেগুলো লিখবো এইটা আমরা 60 ক্যারেক্টারের মধ্যে কমপ্লিট করতে হবে পুরোটা। তাহলে আমাদের কাজটা হবে কি, আই উইল ডু বা আই উইল ক্রিয়েট বা আই উইল ডিজাইন, তাই তো? এগুলোই তো দেয়, তাই না? সো আপনাকে এইটুকুর পরে আপনি যেটা রাখবেন প্রাইমারি কিওয়ার্ডের, এই 30টা ক্যারেক্টারের ভিতরে আপনার কি রাখতে হবে, আপনার প্রাইমারি কিওয়ার্ডটা রাখতে হবে। প্রাইমারি কিওয়ার্ড কি, আমরা একটু আগে বললাম যে আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে কি ইউআই, আমাদের প্রাইমারি কিওয়ার্ড হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন, তাই না? ডিজাইন। তাহলে আমাকে কি করতে হবে, এই যে আমার প্রাইমারি কিওয়ার্ডটা আমাকে করতে হবে কি, আমার প্রথমের এই 30টা ক্যারেক্টারের ভিতরে আমি আমার প্রাইমারি কিওয়ার্ড রাখবো। এটা যেই কোনো ক্যাটাগরিতে কাজ করেন এটার ভিতরে রাখার ট্রাই করবেন। কিওয়ার্ড বড় হইতে পারে, সমস্যা নাই, কিন্তু প্রথমের দিকে রাখার ট্রাই করবেন। আচ্ছা, কেন প্রথমের দিকে রাখবো? আপনি যখন এখান থেকে প্রথমের দিকে রাখলেন, আপনার এখানে আসার পরে আপনি যখন প্যাকেজে আসবেন, আপনি কোনো একটা প্যাকেজ তৈরি করবেন, এই প্যাকেজের ভিতরে আপনার এই টাইটেলটা, আপনার এই প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে প্যাকেজের ভিতরে। প্যাকেজ থেকে আপনি যখন ডিসক্রিপশনে আসবেন, আপনার প্রাইমারি কিওয়ার্ডটা ডিসক্রিপশন থাকবে। ডিসক্রিপশন থেকে আপনি যখন কোথায় আসবেন, কিওয়ার্ডে আসবেন, আপনার এই কিওয়ার্ডে প্রাইমারি কিওয়ার্ডটা থাকবে। তার মানে যেটা হলো, এই কিওয়ার্ডটাতে বিভিন্ন জায়গাতে ইউজ করার কারণে ভালো একটা এসইও বেস টাইটেলের পাশাপাশি একটা প্যাকেজ, একটা ডিসক্রিপশন এবং আপনার কিওয়ার্ডের মধ্যে থাকতেছে, যেটা আপনাকে এই কিওয়ার্ডটাকে র‍্যাঙ্ক করতে অনেক বেশি হেল্প করবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ দাদা। মাথার উপর দিয়ে জি। গেছে কার কার, হাত তোলেন। তার মানে সবাই বুঝছেন? আবার বুঝাই দিচ্ছি, একটু কঠিন, হ্যাঁ, আবার বুঝাই দিচ্ছি। ব্যাপারটা হলো কি, ব্যাপারটা হলো আমাদের প্রাইমারি কিওয়ার্ড যেটাই থাকবে না কেন, আই উইল ডুর পরে বা আই উইল ক্রিয়েট বা আই উইল মেক বা হচ্ছে আই ক্যান ডু, যেটাই থাকে না কেন, যে বিষয়গুলো থাকে না কেন, এইটার মধ্যে আমরা কি করব, আমরা প্রাইমারি কিওয়ার্ডটা রাখার ট্রাই করব। আমাদের যে প্রাইমারি কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ড যেটাকে বলি, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, হ্যাঁ, বা হচ্ছে আপনি ধরে নেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং। আমি যেটা করব, আমার মেইন কিওয়ার্ড যেটা থাকবে, এইটা আমি প্রাইমারি কিওয়ার্ডটাকে এখানে রাখার ট্রাই করব। চলে গেল প্রাইমারি কিওয়ার্ড। তারপরের বাকি জায়গাটা আমি কি করব, তারপরে বাকি জায়গাটা আমাদের কিন্তু 4টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড মানে প্রাইমারি কিওয়ার্ড, এছাড়া আরো 4টা, টোটাল আমরা কয়টা কিওয়ার্ড ইউজ করতে পারি, 5টা কিওয়ার্ড ইউজ করতে পারি, তাই না? 5টা কিওয়ার্ড ইউজ করতে পারি। একটা টাইটেলের মূলত কয়টা পার্ট থাকে, 3টা পার্ট থাকে। একটা হলো প্রাইমারি, সেকেন্ডারি আর হচ্ছে কমপ্লিট সেন্টেন্স। যেমন আমি একটু ভালো করে যদি একটু বুঝাই, যেমন এইখানে এইটুকু জায়গাতে মূলত ধরা হয়েছে প্রাইমারি, সেকেন্ডারিতে এইটুকু জায়গা ধরা হয়েছে। দেখুন এখানে সে 2বার ইউজ করছে, যদিও এটা নতুন একটা গিগ দিতে গেলে আপনি 2বার করে ইউজ করতে পারবেন না, এটা পুরনো গিগ, যে কারণে সে 2বার করে ইউজ করছে। আপনি নতুন দিতে গেলে একবার ইউজ করতে পারবেন, যে কোনো একটা একবার, যে কোনো একটা ওয়ার্ড একবার ইউজ করতে পারবেন। এগুলো অনেক পুরনো গিগ, যে কারণে 2বার করে একটা ওয়ার্ডকে ইউজ করা গেছে। এখন নতুন টাইটেলের সিস্টেম হলো কি, একটা ওয়ার্ডকে আপনি একবার ইউজ করতে পারবেন, তাই না? তো যেটা হচ্ছে, এই যে প্রাইমারিতে আমাদের গেল, প্রাইমারি গেল, সেকেন্ডারিতে আমি কি রাখবো, সেকেন্ডারিতে আরো 2টা কি রাখবো, আরো 2টা কিওয়ার্ড রাখবো। থার্ড, একটা কমপ্লিট সেন্টেন্স, যেমন আই উইল ডু। আমি যদি এখান থেকে একটু না দেখাই, অন্য আরেকটা দিয়ে দেখাই, তাইলে হয়তো আরেকটু ক্লিয়ার হতে পারবেন। আমরা এখান থেকে যদি একটু দেখাই, আরো 2-একটা দেখাই, তাহলে হয়তো একটু ক্লিয়ার হতে পারবেন। নতুন, একদম নতুন যারা, তাদেরকে দিয়ে দেখাই। পুরনো যেগুলো আছে এগুলো মূলত কি 2বার করে ইউজ করছে, কিন্তু ফাইবারের নতুন রুলস বা অনেকদিন যাবত এটা চলছে,
সেটা হলো আপনি কি করতে পারবেন না, একটা কিওয়ার্ডকে ২ বার ইউজ করতে পারবেন না। ২ বার ৩ বার ইউজ করার সুযোগ নাই। ফাইবার সেটা উঠায় দিছে। এখন যদি আপনারা দিতে যান দেখবেন একটা, যেমন ডিজাইনটা আপনি লিখবেন। এখানে ডিজাইনটা কয়েকবার করে ইউজ করছে, আপনি একবার ইউজ করতে পারবেন। ওয়েবসাইট থেকে শুরু করে একবার ইউজ করতে পারবেন। ঠিক আছে? সো এই কারণে শর্ট টাইটেলের মধ্যে আপনি মূলত কি করতে হবে? কমপ্লিট করতে হবে। রাইট। তো আমরা যদি এখান থেকে একটু দেখাই যে এই ভদ্রলোকের বিষয়টা যদি আমি একটু দেখাই, দেখেন উনি কি করছে, ওনার প্রাইমারি সেশনটা মূলত কি, উনি মোবাইল অ্যাপ নিয়ে কাজ করে উনি মূলত। দেখেন ওনার পিকচার কিন্তু সে মোবাইল অ্যাপের। তারপর উনি কি দিছে, প্রাইমারিতে মোবাইল অ্যাপ রাখার পরে তারপর উনি কি দিছে দেখেন, যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে হয়তো বুঝতে খুব সহজ হবে, না বুঝলে একটু বলতে হবে। যেমন প্রাইমারিতে দিছে মোবাইল অ্যাপ, তারপর যে ইউআই ইউএক্স দিছে, এটা একটা কিওয়ার্ড, এটা একটা কি হলো, এটা হলো ২টা কিওয়ার্ড। তারপর হচ্ছে অ্যাপ ইউআই ৩টা, ওয়েবসাইট ইউআই ইউএক্স ৪টা কিওয়ার্ড টোটাল সেখানে। এবং লাস্টে কি আছে, ডিজাইন। মানে আমার হচ্ছে আমি হচ্ছে প্রাইমারিতে আমার মেইন কিওয়ার্ড ইউজ করব, সেকেন্ডারিতে আরো ২টা কিওয়ার্ড ইউজ করব। আমার ধরে নিলাম এইটুকু পর্যন্ত আমার প্রাইমারি, সেকেন্ডারিতে হচ্ছে আমার এইটুকু পর্যন্ত হচ্ছে সেকেন্ডারি। এই সেকেন্ডারিতে আমি কি করতে পারি, প্রাইমারি পরে সেকেন্ডারিতে কিন্তু আপনি যে কটা কিওয়ার্ড ইউজ করতে পারেন ৬০ ক্যারেক্টারের ভিতরে। আপনি যদি মনে হয় ৩টা ইউজ করতে পারেন, ৪টা ইউজ করতে পারেন। কেমনে ভাই ৪টা আবার ইউজ করবো কেমনে, প্রসেস আছে। যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে, ওয়েবসাইট এখানে দেখা আছে কি, শুধু ওয়েবসাইট। এখানে দেখা আছে কি ইউআই ইউএক্স। এই যে ওয়েবসাইট ইউআই ইউএক্স, মোবাইল ইউআই ইউএক্স, একটা সেন্টেন্সকে আপনি যদি ২-৩ ভাগে ভেঙে দেন, এই টাইটেলটার মধ্যে যদি আপনার ওই কিওয়ার্ডগুলো থেকে থাকে, ওইটা জোড়া দিয়ে আপনার অটোমেটিক্যালি কি হয়ে যায়, আপনার কিওয়ার্ড হয়ে যায়। এমন অসংখ্য আছে, আপনারা দেখতে পাবেন যখন মার্কেটে আসবেন, অনেকের মাথার উপর দিয়ে যাবে যে ভাই আমি তো এই যে এই কিওয়ার্ডগুলো ছাড়া, যেগুলো এই ট্যাগগুলো ছাড়া আর তেমন কোনো ট্যাগ ইউজ করিনি, ৫টা ট্যাগ ইউজ করিনি, কিন্তু আমার কাছে কাজ আসতেছে কেমন আমি বুঝতেছি না। এগুলো দিয়ে তো কোনো র্যাঙ্ক করে নাই। আমি যে ট্যাগগুলো ইউজ করছি, এই ট্যাগ একটাও র্যাঙ্ক করে নাই, কিন্তু আমার কাজ আসতেছে, কেমনে আসতেছে আমি ওটা জানি না। এমন কারোর সাথে হয়েছে কিনা জানি না, আমার অনেক স্টুডেন্টদের সাথে হয়েছে। এটা কিভাবে কাজ করে এটা বোঝেন। এটা কাজ করে কিভাবে, ধরেন এখানে উনি দিচ্ছে কি ওয়েব ইউআই ইউএক্স, তাই না? এখন এই ওয়েব ইউআই ইউএক্সটা র্যাঙ্ক করে নাই সামহাও। তারপর হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইন, এটাও র্যাঙ্ক করে নাই। তারপর হচ্ছে ওয়েব ইউআই ডিজাইন, এটাও র্যাঙ্ক করে নাই। ইউআই ইউএক্স ডিজাইন র্যাঙ্ক করে নাই, অ্যাপ ডিজাইন র্যাঙ্ক করে নাই। কিন্তু ফাঁকি দিয়ে কি র্যাঙ্ক করে ফেলছে, বলেন ফাঁকিতে কি র্যাঙ্ক করে ফেলছে, মোবাইল অ্যাপ ডিজাইন। এই যে মোবাইল অ্যাপ, এখানে মোবাইল অ্যাপ, এখান থেকে ডিজাইন, এটা কিন্তু একটা কিওয়ার্ড। সামহাও তার একটা মোবাইল অ্যাপ ডিজাইনের একটা কি হয়েছে, কিওয়ার্ড র্যাঙ্ক করে ফেলছে টাইটেল থেকে নিয়ে। সো যখনই এটা র্যাঙ্ক করে ফেলছে তখন কিন্তু তার অর্ডার আসতেছে। সে বলতেছে আমার তো ভাই এগুলোতে আমি খুঁজেই পাই না, কিন্তু অর্ডার আসতেছে। আপনি যখন একটা টাইটেল তৈরি করবেন, ওই টাইটেলটা যদি প্রপার এসইউ হয় এবং ওই টাইটেলটার মধ্যে যদি কিওয়ার্ডগুলো থাকে, আপনাকে অটোমেটিক্যালি র্যাঙ্ক করতে বাধ্য হবে মার্কেটিং করলে। এবং আপনি বুঝতে পারবেন না কোন কিওয়ার্ডে আপনি র্যাঙ্ক করতেছেন। যেই কারণে গিগ রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা রিসার্চ করি, আমরা ট্রাই করব আমাদের একটা টাইটেল তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো একটু বোঝার জন্য, যে আমি প্রথমের দিকে এইটুকু বুঝলেই চলবে যে আমার একটা টাইটেলের মধ্যে মূলত কি থাকে, আমার একটা টাইটেলের মধ্যে ৩টা পার্ট থাকে। একটা প্রাইমারি, সেকেন্ডারিতে আমি মিনিমাম ২টা কিওয়ার্ড ইউজ করবো, এইটুকু পর্যন্ত একটা কমপ্লিট সেন্টেন্স ইউজ করবো, যাতে করে এই পুরো সেন্টেন্সটাকে কমপ্লিট করে। আমি এখানে এই না লিখে দিলাম ইউআই পর্যন্ত, এইটুকু পর্যন্ত লিখলাম না, হ্যাঁ, এই যে মোবাইল ইউআই এইটুকু পর্যন্ত দিলাম, তাহলে এইটা কিন্তু, এই টাইটেলটা কিন্তু পুরোটা সেন্টেন্স কমপ্লিট হলো না। এই ইউআই এর পরে যদি আমি এই ডিজাইনটা লাগাই দিই, আমার এই ডিজাইনটা পর্যন্ত যদি থাকে, তাহলে কি হয়, এটা একটা সেন্টেন্স কমপ্লিট হয়, তাই না? তাহলে আমি যখন একটা টাইটেল তৈরি করব, এই টাইটেলের পুরো ফরম্যাটটা মেনটেন করে তৈরি করব। তাই এতে করে কি হবে, একটা এসইউ বেস টাইটেল হবে, পাশাপাশি যে কাজটা হবে সেটা হলো একটা কমপ্লিট সেন্টেন্স, প্লাস আমার আরো ৩টা কিওয়ার্ড বা ২টা কিওয়ার্ড আমার এই টাইটেলে ঢুকে গেল, যেটা আমাকে র্যাঙ্ক করতে অনেক বেশি হেল্প করবে। আমরা কি এটা বুঝতে পেরেছি? জি দাদা। জি ভাইয়া। জি। আমার তো মনে হয় না, আমি যদি এই কাজটা দেই আপনি তৈরি করতে পারবেন, বলেন? ভাইয়া এইমাত্র আমি টাইটেল চেঞ্জ করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, এই বিষয়গুলো একটু মনোযোগ এইটা জাস্ট প্রাইমারি আমি দেখালাম আপনাদেরকে। আমরা যখন এইখানে আসবো, আমরা যখন এইখানে ক্যাটাগরি রিসার্চে আসবো, আমাদের কম্পিটিশন কমাবো, তখন দেখবেন আপনি টাইটেল জাস্ট ২ মিনিট লাগবে একটা টাইটেল তৈরি করতে আপনার। কারণ এখন তো আমি বুঝতেছি না আমি কি ইউজ করব। আমার এখানে কি আমি বুঝতেছি যে আমার কোন কিওয়ার্ডগুলো ইউজ করা উচিত, আমরা কি বুঝতেছি? আমরা তো রিসার্চ করে নাই, তাহলে বুঝবো কি করে?
আমাদের কাজ হলো প্রাথমিক পর্যায়ে এগুলো ধারণা নেওয়া। আমি যখন কিওয়ার্ড রিসার্চে আসবো, আমি একটা 10টা তৈরি করে রাখবো, এমন 20টা নিয়ে একটা তৈরি করব। আমি কোনো কিছু বুঝতেছি না, আমি তো এইটুকু বুঝতেছি আমার 60টা ক্যারেক্টারের মধ্যে এটা কমপ্লিট করতে হবে। আমি বুঝতেছি এই কিওয়ার্ডগুলো আমার মোটামুটি কাজের, কম্পিটিশন যাই থাকুক না কেন। আপনি এমন 20টা নিবেন, 20টা নিয়ে একটা তৈরি করবেন। আমি 4টা নিয়ে একটা তৈরি করব। আমি দেখেন, আমাকে যদি বলেন এখান থেকে আমি একটা ইউনিক তৈরি করতে, আমি আপনাদেরকে ইউনিক তৈরি করে দেখাই যে আমি আল্লাহর দান এটা আছে, এটা হচ্ছে আমি এখানে বসাই দিলাম। হ্যাঁ, দেখেন, আই উইল ডু, আমি কি নিয়ে কাজ করবো, আমার ফোকাস কিওয়ার্ড কি, আমি বলছিলাম যে আমার ফোকাস কি হচ্ছে ইউআই ইউএক্স। আই উইল ডু ইউআই ইউএক্স ডিজাইন। তারপর হচ্ছে আমি দেখবেন আমি সব একটা একটা করে বসানোর ট্রাই করবো। তারপর হচ্ছে মোবাইল অ্যাপ, সরি, মোবাইল অ্যাপ, আমি এখানে একটা দাড়ি দিয়ে দিব, মোবাইল অ্যাপ। তারপর হচ্ছে ফিগমা, কোথায় যেন দেখছিলাম, ফিগমা, ফিগমা। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট, ফিগমা ওয়েবসাইট, ফিগমার সাথে ওয়েবসাইট লাগাই দিই, ফিগমা ওয়েবসাইট। আমার যদি ডিজাইনটা আমি এখানে নাও রাখি, এখান থেকে এসে যদি এখানে বসাই দিই তাও হবে, কিন্তু আমি প্রাইমারিতে এটা রাখবো, ওয়েবসাইট, ফিগমা ওয়েবসাইট। আর কি দিতে পারি, আমার কিওয়ার্ড হয়েছে কয়টা, একটা, দুইটা, ফিগমা ওয়েবসাইট 3টা। আমার মেইন কিওয়ার্ড কিন্তু এখানে চলে আসছে, আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি। তারপর এখানে যে অ্যাপ ইউআই ল্যান্ডিং ইউএক্স, পেজ। হ্যাঁ, ল্যান্ডিং পেজ ডিজাইন দিতে পারি, ল্যান্ডিং পেজ। আচ্ছা, ফিগমা অ্যান্ড ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, ফিগমা, কমা, ল্যান্ডিং পেজ ওয়েবসাইট। হয়েছে? আমি কি কপি করছি মানে, ল্যান্ডিং পেজ হবে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ, পেজ ওয়েবসাইট। আমি কি আমার কি কারোর সাথে মিলছে এখানে 4টার সাথে, কোনটার সাথে মিল হয়েছে বলেন, কত পার্সেন্ট না। মিলছে বলেন? 30%। সবাই চুপচাপ কেন? কথা বলতে হবে তো, না? না, মিলে মিলে নেই দাদা, ইউনিক এটাই হয়েছে। এটাই হলো সিস্টেম। আপনি যদি দেখেন, এখন যদি আমরা ডুপ্লিকেট চেকার দিয়ে চেক করি যে ভাই আমারটা কত পার্সেন্ট কার সাথে মিলছে, আমরা যদি একটু চেক করি, কপিরাইট চেকারে যদি যাই, ওদেরকে যদি বলি ভাই তুমি আমার চেক করে দাও আমারটা কত পার্সেন্ট কার সাথে মিলছে, ওরা কিন্তু চেক করে আমাকে বের করে দেবে যে তোমারটা এই এর সাথে এত পার্সেন্ট মিলে গেছে। প্রসেসটা হলো আগে বুঝতে হবে, আগে বোঝেন, তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট করেন। ইমপ্লিমেন্ট করলে কি হবে, ও যে এখানে তো সাইন ইন করবো না আমি। সো যেটা হয়েছে, আমি একটু বের করে নিচ্ছি। চেকার, এই যে ডুপ্লিকেট চেকার চলে আসছে। এখন যদি আমি দেই, ওদেরকে যদি বলি যে ভাই আমার এটা কার সাথে মিলছে এটা চেক করে বের করে দাও, ওরা কি করবে, এটারে খুঁজা এখান থেকে চেক করে কার সাথে মিলছে, কত কি গ্রামার্টিক্যাল থেকে শুরু করে কি কি হয়েছে সব কিছু খুঁজে ওরা বের করে এনে দেবে। আপনারা এগুলো ইউজ করবেন, আমি এটা দিয়ে দেবো আপনাদেরকে। সো সময় যেহেতু খুব শর্ট, আমরা একদম শেষের দিকে আছি। বিষয়টা হলো যেটা, প্রসেসটাকে বোঝেন, এইভাবে তৈরি করার প্রসেসটা শিখেন, বুঝেন, আপনি দেখবেন আপনারটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। তারপর যে কি করবো, আমরা এগুলো চেক করব। যখন আমাদের কিওয়ার্ড রিসার্চগুলো আমরা বুঝবো, তখন কোন কোন কিওয়ার্ডটা এখানে বসাইতে হবে সেটা আমরা বুঝে যাবো, কম্পিটিশন কত কি আসে বিষয় সেগুলো আমরা বুঝে যাবো। আগে টাইটেলের প্রসেসটা শিখেন, এই প্রসেসটা যদি বুঝতে পারেন, নেক্সট টাইম আপনি যখন নিজে একটা তৈরি করতে যাবেন খুব ইজিলি তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? পারবো কি না বলেন? হ্যাঁ দাদা। আমরা যদি পারি তাহলে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো, আর না হয় এটা আবার দেখাবো। ভাই ইমেজ এসইও করাটা একটু আচ্ছা, ইমেজ দেখালে ভালো। ইমেজ এসইওটা আমরা কিভাবে করব? ধরেন এই যে টাইটেলগুলো যেগুলো নিলেন, আমাদের কাজ কি? এই টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো আছে না? সবগুলো কিওয়ার্ড আছে না? অনেকগুলো কিওয়ার্ড আছে না এই টাইটেলগুলোতে? জি।
যেই যে এটা টেকনিকটা বুঝেন, যেগুলো হচ্ছে র্যাঙ্ক ফার্স্ট, মানে হচ্ছে প্রথম সারির যে র্যাঙ্ক ফার্স্ট যেগুলো আছে এগুলোর সাস্টেনেবিলিটি চেক করতে হবে আগে। যেমন ধরুন এটা ফার্স্টে আছে, ফাইবার চয়েস, আমি এটা দিব না। এটা ধরুন ফার্স্টে আছে, এটার সাস্টেনেবিলিটি কি, এটা কতদিন যাবত র্যাঙ্কে আছে, এটা কেমনে বুঝবো? এটা বোঝার জন্য প্রথমে একটু দেখতে হবে ওর রিসেন্ট ও কি কি জমা দিছে কাজ দেখতে হবে। যেমন এই ভদ্রলোকের রিসেন্ট কি কি জমা দিছে ফিডব্যাক গুলো দেখলেই আমরা বুঝতে পারবো। ও হচ্ছে 2 মাস আগে জমা দিছে, 4 সপ্তাহ আগে এটা জমা দিছে, 1 মাস আগে জমা দিছে। তার মানে হচ্ছে ওর কাছ থেকে আমরা কি করতে পারি না, ওর কাছ থেকে আসলে কিছুই করা যাবে না, নেওয়া যাবে না। আমরা কি করব, যারা এমন র্যাঙ্ক করছে ওয়ার্ডার আছে, রানিং ওয়ার্ডার আছে, খুব বেশি ওয়ার্ডার আছে, যেমন এই ভদ্রলোকের ওয়ার্ডার আছে, রানিং ওয়ার্ডার আছে, এবং মিনিমাম কতগুলো কি আছে, মিনিমাম বেশ কয়েকটা ওয়ার্ডার উনি লাস্ট কয়েক সপ্তাহের মধ্যে জমা দিছে। যেহেতু ওয়েবসাইট ইউআই ইউএক্স ডিজাইন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি জমা হয় না, একটু দেরি হয়। আপনি যদি বড় কোনো ক্যাটাগরিতে যান ওগুলো দেখবেন একটু দেরি করে হয়, কারণ কাজগুলো বড়, লেন্থ একটু বড় থাকে। সো এই যে লাস্ট 8 দিন না 2 মাস, 2 মাস, এই যে 2 সপ্তাহ, আরো দেখলে হয়তো আরো দেখা যাবে। যাদের এমন কাজ থাকবে দেখা যায় 1 মাসের ভিতরে 15 দিনের ভিতরে বেশ কয়েকটা কাজ জমা দিছে, এদের যে কিওয়ার্ড এবং টাইটেল আছে এগুলো আমাদের কি করতে হবে, রাখতে হবে, নিতে হবে, এগুলো নিতে হবে। এগুলো নিয়ে মিনিমাম এমন 4-5টা দিবে, এবং আপনার টাইটেলটা সর্বপ্রথম আপনার টাইটেলটা থাকবে কি দিব, কমা, কমা দিয়ে এই যতগুলো টাইটেল আছে সবগুলো অ্যাড করে দিবেন, একসাথে অ্যাড করে দিবেন। ঠিক আছে, যতগুলো আছে সব একসাথে অ্যাড করে দিবেন, এই যে লম্বা করে অ্যাড করে দিবেন। আমার কাছে মনে হলো যে আমার সবগুলো, আমার কিওয়ার্ড এখানে সবগুলো ইউজ করা শেষ, একটা টাইটেলের মধ্যে চলে আসছে, যে 3টা টাইটেল ইউজ করার কারণে আমার কি হয়েছে, আমার যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ড চলে আসছে। যার কাছ থেকে নিছি তারটাও র্যাঙ্ক মিনিমাম 3 জনের কাছ থেকে এমন টাইটেল নেবেন, তাইলেই কি পেয়ে যাবেন, আপনার যে কিওয়ার্ডগুলো আছে সবগুলো কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। দেওয়ার পরে এটা কপি করবেন, কপি করে চলে আসবো কোথায়, আমরা ইমেজে। আমরা ইমেজটা দেখি, ইমেজটাকে কিভাবে একটা এসইউ করতে হয়, যেটাকে বলে অফলাইন এসইউ। এটা চাইলে আপনি ফটোশপ থেকে করতে পারেন, তো আমাদের সবার তো ফটোশপ নাই। আমরা চলে যাব, এখানে চলে আসবো, প্রেজেন্টে গিয়ে এখানে চলে আসবো, ডিটেলস, এখানে আসার পরে টাইটেল আছে, টাইটেলে কি যাবে, যেটা কপি করে নিয়ে আসছি এটা আমরা দিয়ে দিব পেস্ট। তারপর হচ্ছে সাবজেক্ট, আমাদের সাবজেক্টটা মূলত কি ছিল, ইউআই ইউএক্স, তাই না? মেইন একটা কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ডটা দিয়ে দিবেন। 5 স্টার, 2টা ক্লিক করলে 5 স্টার হবে। ট্যাগ মূলত কি, আমরা যে ট্যাগগুলো দিছিলাম, আমাদের যে 5টা ট্যাগ থাকবে মনে আছে, যে ইউআই ইউএক্স একটা গিগের মধ্যে 5টা ট্যাগ ইউজ করা যায়, যে কারণে আমি বলছি আমাদের রিসার্চগুলোর পরে আমরা এগুলো দেবো। এই 5টা ট্যাগ আমরা এখানে দিয়ে দেবো, তার মধ্যে হচ্ছে একটা ট্যাগ হচ্ছে ইউআই ইউএক্স, এই ট্যাগটাও ছিল আমাদের। তাহলে আমাদের কাছে 5টা ট্যাগ আছে, আরো 4টা ট্যাগ ইউজ করা যাবে, রাইট? আরো 4টা ট্যাগ আপনারা দিয়ে দিয়ে দিবেন, এটা দরকার নাই। অথরাইজ, অথরাইজ কার নাম, আপনার যেই গিগের যেই নাম আছে, আই মিন আপনার অ্যাকাউন্টের যেই নাম, যেমন এই ভদ্রলোকের অ্যাকাউন্টের এই নাম, এটার অথরাইজেশন ওনার, এটার আর কারো কাছে কি নাই, অথরাইজেশন নাই, ওইটা কেউ কপি করতে পারবে না। দিয়ে দিলাম অথরাইজেশন, দিয়ে দিলাম। আর কি আছে, আর তেমন কিছু নাই, আরেকটা আছে কপিরাইট। ঠিক আছে, এখন কাজ কি শেষ, অ্যাপ্লাই, ওকে। এখানে এসে ভাইয়া কপিরাইট কেন? কপিরাইটটা হলো এই পিকচারটা তো আপনি ছাড়া আর কেউ কপিরাইট নিতে পারবে না। এই পিকচারটা আচ্ছা, যদি আচ্ছা। নিয়ে যায় আপনি কিছু করতে পারবেন, কিছু করতে পারবেন না। রিনেম করে কি দিবেন, টাইটেলটা এখানে দিয়ে দিবেন, আপনার যে টাইটেল আছে, যে টাইটেলটা আপনি রাখছেন এই টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন, এই দাড়ি কমা ছাড়া। ঠিক আছে, দাড়ি কমা ছাড়া টাইটেলটা এখানে দিয়ে দিবেন, কাজ শেষ। পারবেন না? জি, ভাইয়া আরেকটু হ্যাঁ দাদা। প্রশ্ন ছিল। সেটা হচ্ছে ফাইবারে ধরেন আমি এখন গিগ ছবি ৪ টা দিয়ে আমি এড করছি। তো এখন হচ্ছে আমি আবার যদি এখন এসইও করি, তো আবার ইমেজ আবার কিভাবে এই চেঞ্জ করব? ইমেজগুলো ডাউনলোড করবেন, ডাউনলোড করে এগুলোকে এসইউ করে আপলোড করবেন, কাজ শেষ। সবগুলোই? করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনি আচ্ছা। এই ইমেজটাকে ডাউনলোড করবেন, যেমন এই এই ইমেজটাকে আপনি কি করলেন, ডাউনলোড করলেন, আদার ট্যাবে ওপেন করলে, এবং এই সাইজ যেটা একদম প্রপার সাইজ, সেই সাইজ অনুযায়ী এটা চলে আসবে এখানে, এসে সেভ করবেন।
সেভ করে ওইটাকে এসইউ করে আপলোড করে দিবেন, কাজ শেষ। ঠিক আছে, লাইনটা মনে হয় কেটে যাবে, আমি হচ্ছে কি অফ করব, রেকর্ডটা অফ করব।